এই ঝড় বৃষ্টি বাদলের দিনে একটি গান মনে পড়ছে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয়ে থাকে কেমন হয়? অবশ্যই ভালো হয়। এই যে এখানে আমি একটু মোটা ধরনের চাল, আমরা সবসময় খিচুড়িটা করে থাকি চিনি গুঁড়ো চাল বা পোলার চাল বা আতপ চাল দিয়ে। আজকে হচ্ছে ভাতের চাল দিয়ে আমরা খিচুড়ি রান্না করব। রান্নাটা করছে আমার বান্ধবী তাসলিমা। ও এখানে ভাতের চাল নিয়ে নিয়েছে 2 গ্লাস, এখানে ডাল নিয়েছে মুসুরের ডাল 1 গ্লাস, এখানে নিয়েছে পেঁয়াজ রসুন বাটা, আস্ত ধনিয়া ও জিরার বাটা, এখানে হচ্ছে আদা বাটা, এখানে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা ফালি করে এবং কিছুটা পেঁয়াজ, আর এখানে নিয়েছে গরম মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো লাগবে। সাথে লাগছে অবশ্যই তেল। ও ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছে, ও এইগুলোকে মাখিয়ে বসাবে বলছেন। সব কিছু ওর পরিমাণ মতো নিচ্ছে, আপনারা যে যেরকম চাল ডাল নেবেন সেই রকম পরিমাণে লবণ হলুদ এগুলো ময় মশলা নিয়ে নেবেন। সব ময় মশলাগুলো কিন্তু এই যে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সব একবারেই দিয়ে দিচ্ছি। এই যেগুলোকে সব সুন্দর করে হাত দিয়ে সে মাখিয়ে নিচ্ছে। দিয়ে দিল কয়েকটা তেজপাতা, এর মধ্যে কিন্তু দিয়ে দিল চালগুলোকে। এই সবগুলোকে এখন মাখিয়ে নেবে সে। সবগুলো কি সুন্দর করে একদম হাত দিয়ে সব গলে গলে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। দারুণ করে মাখিয়ে নিচ্ছে সবগুলো, একদম ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছে। আমরা ডালটা পরে দিব আস্তে আস্তে রাখার জন্য। ডালটাকে পরে দেওয়া হবে আস্ত রাখার জন্য। কিন্তু আমরা চুলা ধরিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেখেন, মানে কি বলবো, আমি এরকম রান্না আর কখনো এর আগে আমি করিও নি, দেখিও নি। এই আমি প্রথম দেখছি যে মাখিয়েও নাকি খিচুড়ি বসানো যায়। এটা আমার জন্য প্রথম। এটা হচ্ছে সিরাজগঞ্জের রান্না। ও কিন্তু শুধু ওই যে কি বলে হাত দিয়ে যে মাখিয়েছে সেই শুধু 1 আঞ্জলি পানি দিয়ে সে এটাকে ভালো করে আগে কষিয়ে নেবে। আমরা খিচুড়ি যেমন ভাজা ভাজা করিনি, ও আগে এটাকে কষাচ্ছেন, ঢেকে ঢেকে সে কষাচ্ছেন। ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। খুব সুন্দর কিন্তু কষানোর গন্ধ বের হয়ে গেছে। দেখেন, এখনই লোভনীয় লাগছে দেখতে। আবার ঢেকে দিচ্ছেন, ঢেকে ঢেকে আর কি কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলেন, আপনারাও কিন্তু পরিমাণ মতো করে জল দিয়ে দেবেন। আসলে ও খুব পাকা রাঁধুনি, ও চোখের আন্দাজেই সব কিছু বোঝেন। এখন আবারও ঢেকে দেয়া হবে। দেখেন কি সুন্দর ভেতরটা বলক হচ্ছে। আমরা কিন্তু ডালটা আস্ত আস্ত রাখবো বলে এটা পরে দেব ডালটা। এখন কিন্তু এই যে ডালগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছেন। আসলে এই ধরনের খিচুড়িটা আমি খেয়েছিলাম একটি অনুষ্ঠানে, আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনারাও কিন্তু অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন চালটা যেহেতু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা মোটামুটি একটু সেদ্ধ হলে মাখো মাখো হয়ে যাবে। তারপর আমরা যদি কেউ চিনি দিতে চান একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন। হ্যাঁ, কেউ চাইলে আবার একটু ঘি দিতে পারেন। ঢাকনাটা তুলে আবার একটু নাড়া দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে আমাদের খিচুড়ি, কিন্তু দমে চলে গেছে। চুলাটা একদম কমিয়ে দিয়েছে। আর এখানে ইলিশ মাছও ভাজা হচ্ছে। আর এই দিক দিয়ে তো বাহিরে তো বৃষ্টি হচ্ছেই। দেখেন জলটা কিন্তু আমাদের টেনে গেছে, আর একটুখানি দমে থাকলেই আমাদের হয়ে যাবে। আবার একটু আমরা ঢেকে দিচ্ছি যে আমাদের চাল ডাল মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। ইয়ামি ইয়ামি, ওফ দারুণ। লেবু কোথায়? আসলে কি যে দারুণও হয়েছে দেখতেও এবং খেতেও মজা হয়েছে। আমি কিন্তু একটু অবশ্যই টেস্ট করে ফেলেছি।
দেখেন এখানে আছে করলা ভাজি, ইলিশ মাছ ভাজি, লেবু কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালের খিচুড়ি। দেখেন ডালগুলো কিন্তু একটু একটু আস্ত আস্ত রয়েছে, সেই স্বাদ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।